হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আজ আমরা চলে এসেছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে, তাই দেরি না করে তাড়াতাড়ি বাসের মধ্যে উঠে পড়ব। এদিকে নেক্সট লেভেলের গরম। বাসটা ঠিক 3টের সময় ছাড়ার কথা, কিন্তু এখন বাসছে 5টা 2। এদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গিয়েছে। ওপরে যেই ফ্যানটা অনেকক্ষণ পর চালালো বলার পর, এবার একটু আরাম। এরই মধ্যে দেখছি শুভজিৎ বলছে একটা হেডফোন দে ভাই, গান শুনি। রাজাদা তো ঘুমেই খুব রিল্যাক্স। এদিকে এরা প্ল্যান করছে দেখায় যে কি করব না করব। বাসটা অনেকটা যাওয়ার পর একটা হাই রোডের ধারে দাঁড়ানোর পর এখানে টিফিন হবে। এর মধ্যে রাজাদা চলে আসছে, তাই ভাবলাম সবাই মিলে একটা সেলফি নিই। এরপর দেখলাম সবাইকে টিফিন খাওয়াচ্ছে, তাই আমাদেরও লোকজন পাঠিয়ে দিয়েছি। মানে আমাদের দুটো লোককে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের টিফিন আনার জন্য। তো বন্ধুরা আমাদের টিফিন অবশেষে চলে আসছে। দেখা যাক টিফিনের মধ্যে কী কী দেওয়া হয়েছে। সবাই নিজেরটা নিয়ে নিচ্ছে, আমিও নিজেরটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখছি এর মধ্যে লেখা রয়েছে রিয়া সুইট হাউস। দেখা যাক কি আছে। দেখা গেল এখানে একটা পেস্ট্রি, একটা মিষ্টি, একটা কেক আছে, তার মধ্যে একটা পবিত্র জল, তার মধ্যে এক কাপ লাল চা। A few moments later বললাম সিটের মধ্যে বাসের চেপে। দেখা গেল গরমটা আবার বেরোচ্ছে। লাইটটা জ্বালিয়ে দিয়েছে বাসের মধ্যে, এত সুন্দর লাগছিল যে কি বলবো, কিছু বলার নেই। তারপর দুর্গাপুরের সামনে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, সেইখানে এখন ডিজেল ভরবে বাসটা। তারপর আমরা আবার বাস ছেড়ে বেরিয়ে যাব। মনে হচ্ছে আজ রাতে এখানেই রান্না বান্না হবে, তারপর খাওয়া দাওয়া করে ঠিক রাত্রে আবার বাস ছাড়বে। এখন ঠিক আমরা দুর্গাপুর ব্রিজের কাছাকাছি দাঁড়িয়ে আছি। এখন বাসছে রাত 9টা 44। আমরা ব্রিজের কাছে ঘুরতে এসেছি। দেখতে পেলাম ব্রিজটা খুবই সুন্দর, রাত্রের মধ্যে খুবই সুন্দর লাগছে। এখন বাসছে 11টা 4। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর সকাল হয়েই আমরা পৌঁছে গেছি দীঘার কাছে, মানে দীঘার একটা হোটেলে। সেখানে এখন হোটেলে ফ্রেশ হব, তারপর দীঘার বিচের দিকে ঘুরতে যাব। এখন আমরা হোটেলের দিকে যাওয়া হচ্ছে। নেমেই তো দেখছি বন্ধুরা এখানে বড় বড় হোটেল, তার মধ্যে একটা হোটেলে আমরা এখন এখানে রেস্ট নেব। তাই সবাই মিলে আলোচনা করছি কে কী পড়ে যাবে না যাবে। এখন আমরা এতটাই টায়ার্ড যে রেস্ট না করে বেরোলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ সারা রাত বাসের মধ্যে জার্নি হয়েছে। এখন আমরা একটু রেস্ট নেওয়ার পর বেরিয়ে গিয়েছি দীঘার বিচের দিকে। মানে এখন দেখতে যাচ্ছি যে এখন অবস্থা কেমন, কারণ সারাদিন বৃষ্টি পড়ছে। এখন জলের অবস্থা কেমন ঠিক জানি না, নামতে দেবে কি দেবে না, তাই আমরা আগে কনফার্ম হয়ে যাচ্ছি। তারপর বিচের দিকে ঠিক যাওয়া যাচ্ছিল, কিন্তু বৃষ্টিটা এত জোরে চলে এলো, মানে আর যেতে পারছি না। তাই দেখুন বন্ধুরা আমরা দাঁড়িয়েছি, চলে এসেছি অবশেষে বিচের দিকে। মানে এত সুন্দর লাগছে বন্ধুরা, ফার্স্ট টাইম আসছি। তোমরাও যদি ফার্স্ট টাইম কেউ এসে থাকো ঠিক এমনই লাগবে, মানে এত সুন্দর লাগছে। বন্ধুরা তোমরা যদি আগে কোনো টাইম এখানে এসে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুবই সুন্দর লাগছিল, কিন্তু বন্ধুরা এখানে জলের রঙটা খুব একটা আমার পছন্দ হচ্ছিল না, কারণ বর্ষার টাইম তো জলের রঙ এমনই হয়ে থাকে। বর্ষার টাইমে জলটা একটু ঘোলা হয়ে থাকে। দেখুন বন্ধুরা সবাই ঠিক নেমে গিয়েছে চান করতে, কিন্তু আমরা
এখন ঠিক নামতে পারছি না, কারণ জলটা দেখছেন, জলটা ওই পাথরের দিকে চলে এসছে, মানে এখনও বালি বেরোনি। বালি বেরোলে তারপর আমরা নামবো। এরা তো এখন থেকেই খুব এনজয় করছে, আমরা তো ভেবেই কেমন লাগছে যে কখন আমরা নামবো। কিছুটা ভিড় ছিল, এরপর দেখা যাচ্ছে আমরা সবাই ভাবছি এখন দেখার সিজন টাইম, মানে এখন সবাই এখানে ঘুরতে আসছে। জয়তামাতে ভাবছি যে ফার্স্ট টাইম তো দুজনেই ভাবছি যে খুব সুন্দর জায়গা, মানে এসে এরকমই ফিলিং হচ্ছে না পয়সা বসুল হয়ে যাবে। A few moments later. আমরা ঠিক চান টান করে চলে এসেছি বন্ধুরা। ফোন নিয়ে যাইনি, তাই কোনো ভিডিও আমি ওর মধ্যে দিতে পারিনি, কারণ ফোন নিয়ে যাইনি, বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড, ফোন ভেজে যাওয়ার ভয়ে একটা ছিল। তাই আমরা এখন চলে যাচ্ছি অন্য কিছু মুহূর্ত দেখতে। আমরা চেপে পড়েছি আমাদের 4 চাকায়, সরি বন্ধুরা 3 চাকায় অটো রিক্সায়। হঠাৎ করে দেখছি একটা এত সুন্দর ভিউ, মানে বন্ধুরা তোমরা দেখো সমুদ্রর একটা সাইড। এই জায়গাটা ঠিক কোথায় বন্ধুরা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এখন চলে এসেছি একটা কালী মন্দিরে, দেখুন এখানে নামটা লেখা আছে নয় কালী মন্দির। এই ঘাটে মা কালীর একটা মন্দির, এখানটাতে আমরা প্রথমে ঘুরতে এসেছি, তারপর আমরা যাব শঙ্করপুর। যদি বন্ধুরা তোমরাও আমাদের মতন ফার্স্ট টাইম এসে থাকো, তোমাদেরও ঠিক খুবই সুন্দর লাগবে। তাই মন্দিরের ভিতরে আমরা এখন প্রবেশ করব। মন্দিরের ভিতরটা সবই খুবই সুন্দর লাগছিল দেখতে, তাই ভিতরের মধ্যে যেয়ে দেখি মায়ের মূর্তিটা খুবই সুন্দর। আবার চেপে পড়েছি আমাদের 4 চাকা, সরি 3 চাকায়। আমরা চেপে এখন যাচ্ছি শঙ্করপুরের দিকটাতে। আমরা চলে এসেছি শঙ্করপুর, মোহনা ঠিক এটা না, শঙ্করপুর এদিকটায় কিছু একটা আছে, আমি জানি না, যেয়ে দেখছি। তোমরাও চলো আমার সাথে, দেখে আসবে কি আছে ঠিক এই জায়গাটায়। তাই দেরি না করে তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি সেই জায়গাটায়। এদিকে সবাই ফিল নিচ্ছে যে ঢেউ আসলে জিনিসটা কেমন লাগে দেখতে। এই টাইমটাতে আমরা একটু ঘুরে ফিরে দেখছি যে কেমন লাগছে, এত সুন্দর লাগছে, চারিদিকে শুধু জল আর জল। বন্ধুরা আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এরই মধ্যে একটা জিনিস দেখতে পেলাম, যেটা তোমরা যদি এখানে ঘুরতে আসো তোমার দিকে যে এই প্লেসগুলো দেওয়া হয় তার মধ্যেখানে এই ছবিটা তুমি দেখতে অবশ্যই পাবে। এটা ঠিক জানি না কি পাথরে কোনো স্ট্যাচু বা ডাইনোসরের মতন। তারপরে দেখতে পেলাম ডলফিন, তারপরে শার্ক, তারপরে এখানে ঘুরতে এলে সব কিছুরই একটা ল্যান্ডমার্ক থাকেই, যেটা ফটোতে তুমি দেখতে পারবে। তারপরে দেখলাম যে ঘড়ি তার পার্টনারকে পেয়ে গিয়েছে, তাই তার সাথে একটা পিকচার খিচিয়ে নিল। তারপরে জয় তার ঘোড়াকে পেয়ে গেছে, ঘোড়ার আবার দুটো কান নেই।
এবার চেপে আমরা চলে এলাম মোহনার দিকে। তার মধ্যে এখানে মেছো বাজার, ঠিক মাছের একটা বাজার, সেখানে সব রকমের মাছ পাওয়া যাচ্ছিলো। আমি তো এই গন্ধ নিতেই পারছিলাম না বন্ধুরা। তোমরা যদি এসে থাকো তোমরাও এই ফিলিংটা পাবে। তারপর দেখছি এইখানটারকেই ঠিক মোহনা বলে। জয় তো তার গার্লফ্রেন্ডের জন্য কিছু একটা দেখাদেখি করছে, যাই হোক আমরাও দেখে নিলাম। তারপর এলাম ঠিক মোহনার সামনের একটা বিচে। এই বীজটা ঠিক বন্ধুরা তোমরা যদি বিকাল টাইমে, সন্ধ্যের টাইমে যদি আসো, অন্ধকার টাইমে, এই জায়গাটা খুবই সুন্দর লাগে। এরই মধ্যে কি দেখতে পাচ্ছি বন্ধুরা, একজন শাহরুখ খান এখানে চলে এসেছে। No, 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 no. এদিকে আমি জুতো পরে এসেছিলাম, বাকি সব চপ্পল পরে এসেছিল, তাই আমি জুতো হাতে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছিল বন্ধুরা। তাও দেখলাম গোপালদাও আমার দেখে দেখে জুতোটা হাতে নিয়ে যাচ্ছে, কারণ পেরোতে গেলে একটা মাউন্টেন এভারেস্ট পেরোতে হবে, যেটা জয় পার করতে আমার সাহায্য করলো। তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা, এটাই হচ্ছে ঠিক সেই মোহনার জায়গা, যেখানটাতে বলে নাকি একটা নদী একটা সমুদ্রের সাথে মিশে থাকে। এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা অনেকবার চেষ্টা করলাম যাওয়ার, কিন্তু জলের এতটাই মানে ঢেউ, সেখানে যেতে পারা গেল না। তাই বন্ধুরা ছেড়ে দিয়ে আমরা চলে এলাম এখন দীঘার নিউ জগন্নাথ মন্দির দেখার জন্য, জগন্নাথ দেবের দর্শন করার জন্য সবাই মিলে। প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর এইখানে চলে এসেছি আমরা 2 নম্বর গেটে। তাই ভেতরে ঢুকেই দেখছি এত সুন্দর লাগছে। সবাইকে বললাম কি ভালো লাগছে তো, সবাই বলছে খুবই সুন্দর। মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা সামনের দিকে এত সুন্দর, সবাইকে ঠিক দেখানোর চেষ্টা করছি। এ দেখুন মন্দিরটা এত সুন্দর লাগছে রাত্রির মধ্যে, দিনে ঠিক আসিনি কারণ আমরা টাইম পাইনি, রাতে এত সুন্দর লাগছে মানে কি বলবো। এখানে ঢোকার জন্য বন্ধুরা এখানে পাটা হাতটা ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ যেহেতু মন্দির যাওয়ার আগে পা হাত অবশ্যই ধোয়া উচিত। বন্ধুরা মনে হয় না যে ফোন নিয়ে ভেতরের মধ্যে প্রবেশ করতে দেবে, তাও চেষ্টা করব যতটুকু দেখানো। তোমরা এই ভিউটা একটু এনজয় করো। তো বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি রুমের দিকে, কারণ খাওয়া দাওয়া করে আমাদের বাস আবার রিটার্ন বাড়ির দিকে সিউড়ির দিকে রওনা হবে। তাই বন্ধুরা আমরা বাসের মধ্যে খাওয়া দাওয়া করে উঠে গিয়েছি, আমরা চললাম এখন বাড়ির দিকটাতে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।